আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী। তারপর জানিয়ে দেব, চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের। এখন জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির পথে বাধা যে ৫টি বিষয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী। হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। সোমবার ২০ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলেন, যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং কোনো ব্যক্তি যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে। রয়টার্সের অনুবাদ অনুযায়ী তিনি আরও জানান, তিনি নেতানিয়াহুকে হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যবস্থায় পুনরায় যুক্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পূর্বে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র CNN। চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের। শান্তি চুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার ২২ এপ্রিল সন্ধ্যা থেকে ফের ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৩ দিন পর শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। আর দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে সোমবার ২০ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি ২২ এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, এমন সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কিনা ব্লুমবার্গের এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি স্বাক্ষর না হয় সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে, বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি ইরানের সঙ্গে কোনো বাজি চুক্তি করার ব্যস্ত হয়ে উঠিনি। আমরা একটি ভালো চুক্তি চাই এবং এজন্য যত সময় লাগে লাগুক। আমাদের হাতে প্রচুর সময় আছে। তথ্যসূত্র CNN। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সোমবার ২০ এপ্রিল ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত যুদ্ধবিরতির পর দখলদার বাহিনীর হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে ৩ জন প্রাণ হারান। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় ১ জন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সড়ক চৌমাথায় আরেক জন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির পথে বাধা যে ৫টি বিষয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু দুই পক্ষের আলোচনা এখনও কোনো মীমাংসায় পৌঁছায়নি। ইসলামাবাদে একটানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।
গেল সপ্তাহে সেই আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। আল জাজিরা জানাচ্ছে, মূলত 5টি বড় বিষয়ে আটকে আছে দুই পক্ষ। সেগুলো হল পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। তারা অভিযোগ করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যদিও এর কোনো প্রমাণ তারা দেখায়নি। ইরান বলছে তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক কাজের জন্য। ইসলামাবাদ আলোচনায় যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দেয়। ইরান পাল্টা প্রস্তাব করে 5 বছরের স্থগিতাদেশের, কিন্তু যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাখ্যান করেছে। ইউরেনিয়াম মজুদ। মার্কিন আলোচকরা চাইছেন ইরান তার প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে দিক এবং 400 কিলোগ্রামের বেশি অতি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক। এই ইউরেনিয়াম আমেরিকার বোমা হামলায় মাটির নিচে চাপা পড়ে গেছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন। তবে ইরান এই বিষয়ে একেবারেই রাজি নয়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 যায়। ইরান চাইছে বন্দর অবরোধ উঠে যাক, আর তখন প্রণালীতে জাহাজ চলাচলের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্র বলছে কোনো টোল ছাড়াই প্রণালী উন্মুক্ত করতে হবে। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রব গিস্ট পিনফোল্ড বলেছেন, এটি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিষয় নয়, এটি এই অঞ্চলের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়ও। ইরানের জব্দকৃত সম্পদ ও নিষেধাজ্ঞা। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত সম্পদের বিষয়গুলো আলোচনার কেন্দ্রে ছিল। ইরান দাবি করছে $20 বিলিয়ন সম্পদ ছেড়ে দিতে হবে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। যুদ্ধের ক্ষতিপূরণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিপূরণ বাবদ প্রায় $270 বিলিয়ন দাবি করছে। যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হওয়ার কথা। সেই সময়সীমার মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান এখন মধ্যস্থতায় নামছে।